আসলে পুরানো মানুষ দেখে আমার অনেক আগের কথা মনে পড়লো, কারণ আজকে থেকে 18 বছর আগে আমি এই ম্যান পাওয়ার, যেটা মানুষ বলে আদম, আর আমরা কি আদম, ম্যান পাওয়ার, কিন্তু এই আদম জগতে আমি হাঁটি হাঁটি পা পা করে শুরু করছি। আয় ভাইরা দরকার নেই, ভিডিও করেন না। তো আমার আজকে 18 বছর আগে যখন 2007-এ আমি 2007-এর 27শে ফেব্রুয়ারিতে লাইসেন্সটা হাতে পাইছি, তখন আমার একটা বন্ধু ছিল যে ম্যান পাওয়ার করত, এবং সে যে ম্যান পাওয়ার করতো এটা আমি তার বইয়ের বদলতে তার সাথে পরিচয় হয়েছে আমার 1999-2000-এর দিকে। ওই অফিসটা ছিল এখন যে উদয় টাওয়ার, ওর পাশে রবি টাওয়ারের এখানে একটা পেট্রোল পাম্প ছিল, ঠিক পেট্রোল পাম্পের পাশে ডিপ্লোম্যাট ওয়্যার হাউসের পাশে দোতলায়, এবং তার নাম ছিল সামিনুল ইসলাম মজিদ ওরফে সাদেক। তো আমি 2007-এ লাইসেন্সটা পাওয়ার পরে মালয়েশিয়াতে কাজ আনলাম। কাজ এনে আমি ওই বন্ধুটার কাছে গেলাম এবং বললাম যে আমার তো কাজ আসছে, এবং সেই অলরেডি প্রতিষ্ঠিত একটা ম্যান পাওয়ার আদৌ অনেক অফিস চলে তার অফিস দিয়ে। তো তখন বলে, শুনো, আমি তো এইসব করতে পারবো না, আমি মালয়েশিয়া এগুলো করি না, আমি হলাম সাউদির রাজা। আমি বললাম যে আমার আমি সবাই দাওয়াত দিব, তুমি খানাটা আনবা, সবাই দাওয়াত দিব এবং পরিচয় করে, কাজ যদি ভালো হয় এরা আর জীবনে খবরও নিব না আমার থেকে তুমি কেমন আছো, আর যদি খারাপ হয় এরা ডেইলি আমার কইব কোথায় পরিচয় করাই দিচ্ছে। এটা হলো সাদেক আমার বন্ধু। তা আমি আসলে আজকে যখন এই দাওয়াতটার জন্য সবাই বলতেছিল যে এখন কাকে কি, এখন সাদেক রে ডাকবো। সাদেক রে ডাকবো কেন? কারণ ম্যান পাওয়ার করেও 18 বছর পরে যদি গভীর বন্ধুত্ব আরো বাড়তে পারে, এটাও এক উদাহরণ যে জগৎকে দেখানোর জন্য যে ম্যান পাওয়ার করে সেও একটা ম্যান পাওয়ার এজেন্সির মালিক, আমিও একটা ম্যান পাওয়ার এজেন্সির এখন মালিক, কিন্তু আমাদের বন্ধুত্ব কিন্তু কমে নাই, আমাদের বন্ধুত্ব আরো বাড়ছে। সে কিছু জ্ঞান দেয় আমাদের, আমিও কিছু জ্ঞান নিই তার থেকে। তো আর সাদেকের একটা বৈশিষ্ট্য আছে, সে ধৈর্য নিয়ে অনেক শুনে। আমি আবার, সে ডক্টর মানুষ তো, ডক্টরি করছে, তার ধৈর্য অন্য লেভেলের, আমার আবার ধৈর্যটা কম। তো সাদেকের থেকে আমি অনেক কিছুই এখানে আজকে তোফাজ্জল ভাইরা মনে সেদিনই পরিচয় হয়েছে, আরও ছিল গ্যাস কন্ট্রাক্টর, কেএস কাশেম চেয়ারম্যান, সে পরে চেয়ারম্যান হল কেএসবি, আলম, পাগলা আলম না, অগ্রণী আলম না, তার নাম ছিল পাগলা আলম। হ্যাঁ, সে মনে হয় তখন ক্যাথারসিস রে চালাইতো, সেই গরম রাখতো পুরো ক্যাথারসিস অফিস রে। তখন সে পরে আমেরিকা চলে গেছে, পরে মনে হয় যোগাযোগও আছে। তো এরকম, এটা কি হলো 18 বছর আগের গল্প। আজকে যখন বললো যে ঠিক আছে আবার, কারণ আমি এখন রেগুলার বসি এই অফিসে, রেগুলার আসি, তো অনেকে আগে দেখতাম, অনেকে আসতো, আমরা বললাম যে ঠিক আছে এবার আর বনানীতে কোনো রেস্টুরেন্টে না করে, অন্য কোথাও না করে ঘাটিতে আবার ফেরত আসি। সবসময় তো আসা হয় না, এবার দেখা করি। তো এনিওয়ে, এখন অনেক পুরানো চেহারা, অনেক নতুন চেহারা আছে, অনেক এজেন্টের ম্যানেজাররাও আছে যারা এখন এজেন্ট, এটাই নিয়ম। অনেকে আবার লাইসেন্স হোল্ডারও আছে, এটাও নিয়ম। আমার একটা শালম সাহেব, এই যে অ্যাসোসিয়েশনের যে প্রেসিডেন্ট ছিল আগে, শালম সাহেব আমার একটা কথা বলছে যে মধু যেখানে আছে মাসি ওইখানে এমনি এমনি উইরে আসবে। এইটা কথা বলতে কম, কিন্তু সে খুব গভীর দামি দামি কথা বলবে। ইনশাল্লাহ আমরা
মুন্সি আমার সিরিয়াল কিন্তু অনেক পরে দিছিল, কিন্তু সবাইকে দেখে পুরানো মানুষটাকে দেখে আবার মাইকটা আমি নিজেই নিয়ে নিলাম। তা আমরা একটু সিকোয়েন্সে যাই। এখন যেহেতু সবাই আসছি, খানাও আসছে, খানা কিন্তু অর্ডার দিয়েছি সব মুরগি, ঠিক আছে। ওইটা হলো লালবাগ রয়্যাল হোটেলের নিজাম সাহেবের হোটেল থেকে। তা আমি বলছি আপনি পাঠান, কারণ আমরা খাবো। মেজবান খাইতাম আগে, মনে আছে? এখন তো স্বাস্থ্য, কালকে রাত্রে কিন্তু আমি আবার খাইও নাই, রাতে আজকে খাইতে পারি। তো ইনশাল্লাহ আমি এখানে একটু পরিচয় করে দিতে চাই। আমাদের যে গ্রুপ সিও আছে মিস্টার আহমেদ কবি, তার সাথে তো মনে হয় আগে পরিচয় হয়েছে অনেকে। ওই বনানীতে গত বছর যখন সে আমাদের সাথে, হ্যাঁ, বনানী ক্লাবে, তো উনি আছে। আর আমাদের ব্রেন্ডা আছে, ব্রেন্ডা হলো আমাদের মুন্সির সিও। ব্রেন্ডা বাংলাদেশে অলরেডি 8 বছর ধরে আছে। ও ফিলিপিন থেকে, কিন্তু 8 বছর ধরে বাংলাদেশেই। ও বাংলাদেশে একটা গার্মেন্টস বাইং হাউসের সিও ছিল। তো আমি ওরে খালি যখন নাকি তার সাথে সম্পৃক্ত হয়েছি, তো বলছি যে তুমি গার্মেন্টসে 8 বছরে যত না বাঙালি দেখছো, তুমি এখানে প্রতি মাসে এক বছরের বাঙালি দেখবা এই আদর। আলহামদুলিল্লাহ এখন থেকেও 6 মাস ধরে অলরেডি আছে। এবং আমি বিশ্বাস করি যে ও অনেক আমাদের যে অ্যাসোসিয়েটস আছে, যাদের থেকে আমরা একটু সম্পৃক্ত হয়ে পড়তেছিলাম না, আমরা একটু দূরে সরে যাচ্ছিলাম, আমরা আবার মনে হয় সে ওই তার তৎপরতায়, তার যোগাযোগের মাধ্যমে সে আবার বনানীটাকে ফিরায় আনতে পারতেছি। তা আমিও চিন্তা করলাম যে ঠিক আছে, একটা খেলা দিয়ে দিই, যাতে সবাই তারা দেখে যায় যে 6 মাস আগে কেমন লাগতো আর 6 মাস পরে সে কেমন আছে। তো ইনশাল্লাহ আমিও এখন এখানে বসি, প্রতিদিন মোটামুটি 5 দিন আগের অভ্যাসটায় ফেরত আসতেছে। তো আমিও এখানে আসি, বসি। আর আমাদের 4 জন নতুন অ্যাসোসিয়েট আছে, যারা আপনাদের সাথে যোগাযোগের জন্য সম্পৃক্ত থাকবে। একটা হলো মুক্তা একটু সামনে আসো, আগে দেখতে আসো। একটা হলো মুক্তা, অনেকেই হয়তো বা চিনে পরিচিত হয়েছে। মুক্তা প্রায় 1 বছর ধরে অলরেডি মুন্সির সাথে সম্পৃক্ত। ওর সাথে আমার দেখা হয়েছিল 2023-এর ডিসেম্বরে। ওর বাবার বাসায় গেছিলাম আমার দেবিদ্বারে, এবং তখন দেখি আমি মহিষের মাংস খাইলাম। মাংস খাওয়ার পরে খুব স্বাদ, পরে বলে মহিষের মাংস। তখন বুঝলাম যে মহিষের মাংসের রেট আছে হোটেলে, গরুর মাংসের এই রেট, মহিষের মাংসের এই রেট, কিন্তু মহিষের মাংস সব। তো তারপরে মুক্তা তুমি কলেজে পড়তো। তো তারপরে মনে হয় ফেব্রুয়ারি মার্চের থেকেই গত বছর 2024-এ মুক্তা এখানে সাথে সম্পৃক্ত। ওর কাছে যে মোবাইল নাম্বারটা আছে, যেটা হলো আসাদের কাছে আগে ছিল, তো তার নাম আসাদও, তার নাম মুক্তাও। কারণ আপনাদের সিদ্ধান্ত তারা কীভাবে আপনারা গ্রহণ করবেন।